পবিত্র কোরআনুল কারিমের পাতায় পাতায় মহান আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবীর দোয়া এবং তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছেন, যা আমাদের জন্য শিক্ষার এক অফুরন্ত ভাণ্ডার। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যা সূরা সাদের ২৬ নম্বর আয়াতে বর্ণিত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যা সূরা ইউসুফের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, যা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ঠিক একইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে এক বিশেষ দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকেই দেওয়া হবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সাদ আয়াত ৩৫। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াটি ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, কারণ তিনি কেবল ক্ষমা চাননি, বরং এমন এক বিশাল রাজ ক্ষমতা চেয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। কেন তিনি রাজ ক্ষমতা চেয়েছিলেন? তিনি কি দুনিয়ার ভোগবিলাস বা আরামায়েশের জন্যই ক্ষমতা চেয়েছিলেন? মুফাসসিরিনে কিরামগণ এই আয়াতের তাফসিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে বা মৌখিক উপদেশে মানুষকে আল্লাহর বিধান পুরোপুরি মানানো সম্ভব নয়, বরং সমাজে ইনসাফ কায়েম করতে এবং আল্লাহর দিনকে বিজয়ী করতে রাষ্ট্রশক্তি প্রয়োজন অপরিহার্য। ছাড়া শয়তানি শক্তিকে দমন করা এবং ভালো কাজের আদেশ দেওয়া ও মন্দ কাজ থেকে বিরত রাখা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জন্য একটি বিশেষ বার্তা। আপনারা যদি ইসলামী ইতিহাস, ঐতিহ্য এবং নবী রাসূলদের জীবনী সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও বিশুদ্ধ তথ্যের ভাণ্ডার পেতে চান, তবে আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থেকে দ্বীনি ইলম প্রচারে আমাদের সহযোগী হন, যেখানে নিয়মিত শিক্ষণীয় ইসলামিক কন্টেন্ট আপলোড করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যেখানে বাতাস তার হুকুম মানত, জিন জাতি তার নিয়ন্ত্রণে ছিল, এমনকি পশু পাখি ও পিঁপড়ারাও তার ভাষা বুঝত এবং তার আনুগত্য করত। এই বিশাল ক্ষমতা তিনি ব্যবহার করেছিলেন দিন প্রতিষ্ঠার কাজে। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তোলেন যে ইসলামী আন্দোলনের কর্মীদের কেন রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন? এর উত্তর হল দিন প্রতিষ্ঠার জন্য এবং মানুষের তৈরি করা বাতিলের আইন বাতিল করে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ক্ষমতার প্রয়োজন। যারা মনে করেন যে শুধু তাসবিহ টিপে আর ব্যক্তিগত ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে, তারা ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে এবং সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আমানত রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে নির্দেশ দিয়েছেন, তা রাষ্ট্র ক্ষমতা ছাড়া পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেকেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভ্রান্তিতে পড়েন। যেমন খুলনার একটি আসনে হিন্দু প্রার্থীকে নমিনেশন দেওয়া নিয়ে অনেকে সমালোচনা করছেন, কিন্তু বাস্তবতা হল সেই এলাকায় মুসলমানের চেয়ে হিন্দু জনসংখ্যার হার অনেক বেশি, প্রায় ৫২% ওপরে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিম নাগরিকদেরও তাদের অধিকার ও প্রতিনিধিত্বের সুযোগ রয়েছে। মদিনা সনদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তাদের অধিকার নিশ্চিত করেছিলেন। ইসলাম মানে এই নয় যে অন্য ধর্মের মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া, বরং ইসলামী শাসন ব্যবস্থায় প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে এবং তাদের জানমালের নিরাপত্তা থাকবে। যারা এই রাজনৈতিক কৌশলকে ইসলামের বিরোধী মনে করেন, তারা হয়তো ইসলামের উদারতা এবং রাষ্ট্র পরিচালনার হিকমত বা প্রজ্ঞা সম্পর্কে অবগত নন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ইতিহাস আমাদের শেখায় যে ক্ষমতা কোনো দোষের বিষয় নয়, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইনসাফ কায়েমের জন্য ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের নির্দেশ দিয়েছেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের পথে লড়াই করে। সূরা নিসা আয়াত ৭৬। এখানে তাগুত বলতে মানুষের তৈরি করা সেসব আইন ও বিধানকে বোঝানো হয়েছে যা আল্লাহর আইনের বিরোধী। সুতরাং মুমিনদের সংগ্রাম হতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ৩টি বিশেষ উপহার দিয়েছিলেন। প্রথমত সূরা বাকারার শেষ ২ আয়াত, দ্বিতীয়ত
যারা আল্লাহর সাথে শিরক করবে না তাদের জন্য ক্ষমার সুসংবাদ। এবং তৃতীয়ত 5 ওয়াক্ত নামাজ, যা 50 ওয়াক্তের সমান সওয়াব বহন করে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, নামাজ শুদ্ধভাবে আদায় করতে হবে। দ্বিতীয়ত, নামাজের মধ্যে যা পড়া হয় তার অর্থ বুঝতে হবে এবং বাস্তবে আমল করতে হবে। তৃতীয়ত, নামাজের ইমাম বা নেতা নির্বাচন করতে হবে এমন ব্যক্তিকে যিনি আল্লাহর হুকুম মানেন এবং সুন্নাহর অনুসারী। যে ইমাম বা নেতা আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, মানুষের তৈরি আইনে বিশ্বাসী, তার পেছনে ইবাদত বা আনুগত্য করা ঈমানের পরিপন্থী। আল্লাহ তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াতে বলেছেন, তুমি কি তাদের দেখনি যারা দাবি করে যে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার উপর তারা ঈমান এনেছে, অথচ তারা বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যেতে চায়, যদিও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করার জন্য। অর্থাৎ মুখে ঈমানের দাবি করে বাস্তবে যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইনের কাছে বিচার চায় বা তাগুতের অনুসরণ করে, তবে তার ঈমান প্রশ্নবিদ্ধ। আজকের সমাজে অনেক মানুষ নামাজ রোজা করে, কিন্তু রাষ্ট্র ও সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইনকে উপেক্ষা করে। এটি এক প্রকার শিরক, কারণ আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা বা বিধানদাতা হিসেবে মেনে নেওয়া মানেই হলো আল্লাহর কর্তৃত্বে ভাগ বসানো, যা শিরক। আর শিরক এমন এক অপরাধ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, যদি না কেউ তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না, তবে নিম্ন পর্যায়ের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে, আমরা যেন নামাজ রোজার পাশাপাশি আমাদের আকীদা ও বিশ্বাসকে শিরক মুক্ত রাখতে পারি। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় যে ক্ষমতা, সম্পদ এবং প্রতিপত্তি সবকিছুই আল্লাহর দান এবং তা কেবল আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজেই ব্যয় করা উচিত। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সবসময় ওত পেতে থাকে। সে চায় মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তাগুতের পথে পরিচালিত করতে। আমাদের উচিত শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকা এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা। মেরাজের রাতে পাওয়া উপহারগুলোর মধ্যে শিরক মুক্ত থাকার শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের জীবনে তাওহীদ বা একত্ববাদকে পুরোপুরি ধারণ করতে না পারি, তবে আমাদের সব আমল ধুলিকণার মতো উড়ে যাবে। কিয়ামতের দিন আমল নামায় যদি শিরকের কালিমা থাকে, তবে কোনো সুপারিশে কাজে আসবে না। তাই আসুন আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে এমন ক্ষমতা ও সামর্থ্য চাই, যা দিয়ে আমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এবং আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি। আমরা যেন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে চলি এবং তাগুতকে বর্জন করি। আমাদের ঈমান যেন হয় নির্ভেজাল এবং আমাদের আমল যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুন এবং শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো প্রজ্ঞা ও দ্বীনি বুঝ দান করুন এবং আমাদের সমাজ ও রাষ্ট্রে তোমার ন্যায় বিচারপূর্ণ আইন প্রতিষ্ঠার তৌফিক দিন। আমিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দ্বীনি দাওয়াত প্রচারে অংশ নিন।